হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিভাবে সৌদি আরব থেকে বাংলাদেশে 17 ঘন্টা জার্নি করে আসলাম সেই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। যদিও এই ব্লগটি আমি শেয়ার করতে চাইনি, কারণ এই ব্লগটা বানাইতে গেলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাব। তারপরও তোমাদের সাথে শেয়ার করতেছি যে কিভাবে 17 ঘন্টা জার্নি করে আমি সৌদি আরব থেকে আসলাম। তো এখানে হচ্ছে আমি সব কিছু প্যাকিং করতেছিলাম, আমার হাজব্যান্ড সব কিছু আমাকে প্যাকিং করে দিতেছিল। আর হচ্ছে সেই দিন আমার ফ্লাইট ছিল হচ্ছে 25 তারিখ বিকেল 5টায়। তো আমি হচ্ছে দুপুর 2টা বাজেই বের হয়ে যাই বাসা থেকে। তো আসলে অনেক খারাপ লাগতেছিল আমার, মানে 6 মাস কিভাবে আসলে চোখের পলকে চলে গেছে আমি নিজেও জানি না। যদিও আমার আরও অনেক দিন থাকার ইচ্ছা ছিল, আমার ভিসার মেয়াদ ছিল, কিন্তু একটু পার্সোনাল কারণেই হচ্ছে আমাকে দেশে আসতে হয়। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড সব কিছু এখন বুকিংয়ে দিয়ে দিই। 6 মাস আগে ঠিক এই জায়গা দিয়েই আমি সৌদি আরব এসেছিলাম, আর 6 মাস পর ঠিক এই জায়গাটা দিয়ে আবার আমাকে বাংলাদেশে ব্যাক করা লাগতেছিল। এটা যে আসলে আমার জন্য কত বেশি ইমোশনালের একটা বিষয় ছিল, মানে আমি সেটা বলে বোঝাতে পারবো না। তো আমার হাজব্যান্ডকে আমি বিদায় দিয়ে তারপর হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করে আমি ভিতরে ঢুকে যাই। আর সে হচ্ছে বেশিক্ষণ ওইখানে ওয়েট করে না, কারণ ওর অনেক খারাপ লাগতেছিল প্লাস আমারও। তাই হচ্ছে সে আর বেশিক্ষণ ওখানে ওয়েট না করে চলে আসছে। দেন হচ্ছে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে অনেক মন খারাপ করে, আর আমারও অনেক মন খারাপ লাগতেছিল। তো তারপরেই তো 5টা বেজে যায়, আমার ফ্লাইটের সময় হয়ে যায়। আর আমি হচ্ছে দুবাই দিয়ে আসতেছিলাম, এয়ার আরাবিয়া। তো আমি এখন প্লেনে উঠে যাব। তো প্লেনে যখন উঠতেছিলাম তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল, যে মানে একটু পরে প্লেনটা যখন আকাশে উড়ে যাবে আমি অনেক দূরে সরে যাব তার থেকে। তো এখানে হচ্ছে আমার সিটটা আমি খুঁজে বের করতেছিলাম। তো তারা হচ্ছে আমাকে হেল্প করতেছিল আমার সিট বের করতে। দেন হচ্ছে এই তো এখানে বসেছিলাম, আর অনেক বোরিং লাগতেছিল। আর সেদিন বিমানে না মানুষ খুব কমই ছিল, অনেক সিট খালি ছিল। তো আমি এখানে একটু মানে জানলার দিকে তাকিয়েছিলাম আর নিজেকে একটু কন্ট্রোল করার ট্রাই করতেছিলাম, অনেকভাবে নিজেকে বোঝানোর ট্রাই করতেছিলাম, কিন্তু কিছুতেই নিজেকে বুঝাইতে পারতেছিলাম না। তো বিমানটা যখন ছেড়ে দেয় তখন আমার আরও বেশি খারাপ লাগে, মানে যেটা আমি বলে বুঝাতে পারবো না। তো যাই হোক, তারপর হচ্ছে আমার একটু ক্ষুধা লাগে, আর এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডই আমাকে কিনে দেয়। বিমানে দেখা যায় খাবার আমি খেতে পারি না, তাই হচ্ছে সে আলবাইক থেকে কিছু খাবার আমাকে কিনে দেয়, কারণ বিমানের খাবার আমি খেতে পারি না। আর অনেক লং জার্নি ছিল, তাই হচ্ছে আমি নিজেও সাথে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, প্লাস পানি এগুলো। তো তারপরে তো আমরা দুবাই চলে আসি। সে রাত 8টার মধ্যে হচ্ছে আমাদের প্লেন ল্যান্ড করে দুবাই। তো দুবাই আসার পরে হচ্ছে আমাদের এখন ওয়েট করা লাগবে প্রায় 4 ঘন্টার মতো। ওইটা ভেবেই আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম যে 4 ঘন্টা আমাকে একা একা ওয়েট করা লাগবে। তো তারপর ওই তো আমি দুবাই এয়ারপোর্টের ভিতরে চলে আসি। আর তারপর এটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের ভিতরে, এখানে অনেক কিছু বিক্রি করতেছিল, অনেক শপ ছিল যারা দেখা যায় কিছু কিনতে পারে না, এখান থেকে এসে চকলেট, খেজুর বা এভরিথিং এখানে পাওয়া যায়। তো এখান থেকে আমার তেমন কিছু নেওয়া হয় না, বাট অনেকক্ষণ ওয়েট করে থাকার পর আমি অনেক টায়ার্ড হয়ে যাই, তাই একটা কফি নেই। আর তারপর হচ্ছে রাত 1টা 20-এ হচ্ছে আমাদের ফ্লাইট ছিল দুবাই থেকে বাংলাদেশ। তো এই তো আমাদের বাসে করে নিয়ে যাচ্ছিল প্লেনের কাছে, এয়ার আরাবিয়া প্লেনে। তো এখানে হচ্ছে তখন অনেক গরম ছিল, দুবাইতেও কিন্তু অনেক গরম, মানে যখন বাসের থেকে নামি অনেক গরম লাগতেছিল। আর একদম এসি বিমানের ভিতরে একদম ফুল এসি ছেড়ে দিয়েছে, মানে বিমানটাকে একদম ঠান্ডা করে নিতেছিল। আর রাতের ডিনারে ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি প্লাস ইয়োগার্ট। আর এই তো সারা রাত তারপর প্লেনে থাকার পর ফাইনালি সকাল 8:30 না 8টা 40-এ আমাদের বিমান ল্যান্ড করে। 40 মিনিট লেট করে, সকাল 8টায় থাকার কথা সেখানে 40 মিনিট লেট করে বিমান। তো বাংলাদেশ আসার পর আসলে যখন দেখি মনটা ভরে যায়, অনেক ভালো লাগে। আর প্লাস ফ্যামিলিকে অনেক দিন পরে দেখবো সেই এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তো আমাকে হচ্ছে অনেকক্ষণ ওয়েট করা লাগে এয়ারপোর্টে, কারণ মাল খুঁজে পেতে আমার অনেক লাগেজগুলো খুঁজে পেতে অনেক লেট হয়েছিল। তো তারপরে তো ফাইনালি চলে আসে, আমার ভাই আর আম্মু আসছিল এয়ারপোর্টে, ওদের সাথে দেখা হয়। আম্মু তো এসে আমাকে জড়ায় ধরে কান্না করে দেয়। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার নেক্সট ব্লগে আরও অনেক কিছু আছে সৌদি আরবে, যেগুলো আমি এখনও শেয়ার করতে পারিনি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব।